একটা মগ দেখা যাচ্ছে। আমরা যদি মগ আমাদের গাইড আমাদের কাছে কই নিয়ে যাবো বলো? ঝর্ণা ঝর্ণা না একদম পাথর কুমারী ঝর্ণা এগুলো দেখে আমরা দেখবো, মামা আমাদেরকে দেখাবে। আজকের যাত্রা শুরু করা হলো বান্দরবানের থানচি থেকে লাললংয়ের পথে। নদীর পাড় থেকে নৌকা উঠতে একেবারে অন্যরকম একটি অনুভূতি। চারপাশে শান্ত পাহাড়, সবুজ বন আর নদীর স্বচ্ছ জল, সব মিলিয়ে এক অপরূপ দৃশ্যপাট। নৌকায় বসে চলতে চলতে চোখ পড়েছে দুই পাশে উঁচু উঁচু পাহাড়। কোথাও পাহাড়ের গা বেয়ে নামছে ছোট ছোট ঝর্ণা, আবারও কোথাও দেখা যাচ্ছে বাঁধ ঝাড়ে ঢাকা সবুজ ডাল। মাঝে মাঝে নদীর ধারে ছোট ছোট গ্রাম চোখে পড়ে। এখানকার পাহাড়ি মানুষগুলো খুবই সরল, পরিশ্রমী আর অতিথিপরায়ণ। তাদের জীবন অনেকটাই সহজ। কেউ নদীর মাছ ধরছে, কেউ বা নৌকা চালিয়ে বাজারে যাচ্ছে, কেউ বা নৌকা চালাচ্ছে। বাচ্চারা নদীর ঘাটে খেলছে আর মহিলারা বসে আছে বনু কাজ নিয়ে। পাহাড়ের সাথে মিশে আছে তাদের প্রতিদিনের গল্প। নদীর এই আঁকাবাঁকা পথ যতই এগোনো যায়, প্রকৃতি যেন ততই নতুন রূপে ধরা দেয়। কোথায় ঘর সবুজ বন, কোথাও আবার খোলা পাহাড়ি ডাল। এই পথটা শুধু একটা যাত্রা নয়, মনে হয় যেন প্রকৃতির কোলে ফিরে আসা। ধীরে ধীরে আমরা লাললংয়ের কাছাকাছি পৌঁছে যাচ্ছি। সামনে অপেক্ষা করছে আরও সুন্দর কিছু মুহূর্ত। থানচি থেকে লাললং যাওয়ার পথে সাঙ্গু নদীর বুকে দেখা মিলল বিখ্যাত বড় পাথর। নদীর মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই বিশাল পাথরটি হলো বড় পাথর, যেন এক অন্যরকম শিল্পকর্ম। দূর থেকে দেখলে মনে হয় পাহাড়ের টুকরো ভেসে এসেছে নদীর বুকে। স্থানীয়রা একে শুধু নদীর সৌন্দর্য অংশ নয়, বরং নদীপথের এক গুরুত্বপূর্ণ নির্দেশনা হিসাবেই দেখে। কেউ কেউ বিশ্বাস করেন এ পাথর নাকি ভেঙে এসেছে এখানে, স্থায়ীভাবে আটকে গেছে। বর্ষার সময় সাঙ্গু নদী পানির তীব্র স্রোত এই পাথরের গায়ে আছড়ে পড়ে। দৃশ্যটা তখন আরও রোমাঞ্চকর হয়ে ওঠে। বড় পাথরের আশেপাশে নৌকা থেমে যায়, কারণ পর্যটকরা এখানে ছবি তুলে ভিডিও করে আরও কিছু সময় কাটিয়ে নেয়, প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করেন। পাহাড় আর সবুজ বনানীর মাঝে নীলাভ পানির বুকে দাঁড়িয়ে থাকা এই পাথর যেন নদীর গহনার মতো। থানচি থেকে লাললংয়ের যাত্রা বড় পাথর ছাড়া যেন অসম্পূর্ণ। 2 ঘন্টা পরে আমরা নামলাম ঘাটে। এখন আমরা যাবো ঝর্ণাতে। এখান থেকে অনেকটা ট্রেকিং করে যেতে হবে। ওটো 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 কত উপরে আরো? এটা কিছুই না, অল্প, এটা কিছুই না। আমরা নাকি তখন 4 ভাগের 1 ভাগ আরো নাকি উপরে মাত্র। সমস্যা না, এরকম আমরা আরো অনেক উপরে উঠছি না, এগুলো কিছুই না। পেঁপে খেতে উপরে উঠতেছি, খাই যতটুকু। এই পেঁপের ফ্লেভারটা কিছুটা আমের মতো। প্রায় আধা ঘন্টা হাঁটার পর একটু সমান ভূমি, আরও মেবি 20 মিনিট যাওয়ার পর আমরা ঝর্ণা পাবো। ঝর্ণার সাউন্ড কানে আসতেছে, অনেক সুন্দর। আর এটা জঙ্গল টাইপের ঝিরি। এখানে একটা মগ দেখা যাচ্ছে, আমরা যদি মগ থেকে এখানে ভেবে নেই, এখান থেকে শান্তি শান্তি। পিকনিক খাওয়া যাবে না। ঝির পানি। বন্ধু তুমি একটা মারবা, মারো।
এটা একদম এখান দিয়ে নিচে যাচ্ছে, আমরা দেখাতে চাই। জাস্ট ঠান্ডা, গুড। উঠাতে ও অ্যাট লিস্ট আমরা আরো কাছে যাব। রুটগুলা কিছুটা এরকম। ও কিরকম, 1 ঘন্টা ধরে আমাদের ট্রেকিং চলতেছে একটু শান্তির খোঁজে। শান্তি আসলে কি এটা আপনারাও দেখেন, আমার শান্তি একটু অন্যরকম, ভিন্ন জিনিস, যেটা হয়তো বা আপনারা আমার সাথে মিলবে না। একটু শান্তির খোঁজে পাহাড়ে আসা, দেখা যাক কতটুকু শান্তি পাওয়া যায়। শান্তির ভাগ কিন্তু আপনারাও পাবেন। এটা তৃষ্ণা দেখেন কতটা ভয়ানক, প্রত্যেকটা স্টেপ। ও মাই গড, স্লিপ কাটে অনেক, অনেক স্লিপ। ও বান্দরবনে সব থেকে বড় ঝর্ণা। আয় আয় আয়, ওঠ।